দুঃখ পাইছেন আমার কাকা বলেন বলো আবার আবার রামচন্দ্র বলছে হনুমান তোমার জন্য আমি একটি বড় কাজ দেখেছি কি কাজ আসবে তো দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ সকলকে তুমি দক্ষিণান্ত করবে এই দেখেন বললাম হনুমান আমরা দিয়েছি রাম এটা কিসের চিত্রপট মা রাম সীতার চিত্রপট আমার দিদি আগে বলছিলাম দিদি তো রাম ভক্ত হ্যাঁ দিদি শিক্ষক হ্যাঁ আর এটা কিসের চিত্রপট সবাই বলেন একবার এই হনুমানের নাম হলো বজরঙ্গবলী হনুমান হনুমান আরেকটা বজরঙ্গবলী কেন নাম হলো সীতা দেবী যখন সিঁদুর পড়লো সীতাকে একটু রামতত্ত্ব হনুমান তত্ত্ব না বললে হয় না এই রামায়ণটা হলো সম্পূর্ণ রামতত্ত্ব হনুমান তত্ত্ব এখানে দিয়েছে রাধা কৃষ্ণের চিত্রপট কিন্তু লাগবে রাম সীতার চিত্রপট এই জন্য আমি নিয়ে আসছি বাবা আর বজরঙ্গবলী নাম প্রতি সোমবারে বা মঙ্গলবারে মেয়েতে সিঁদুরে হাতি গীত দিয়ে বজরঙ্গবলীর চরণে সিঁদুর দিয়ে আমি বজরঙ্গবলীর নাম স্মরণ করি যদি সেই সিঁদুরটা একটু মাথায় দিয়ে আপনি ফেলতে পারেন 3 মাস করবেন আপনার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে এই জন্য সবাই একবার বলেন জয় বজরঙ্গবলী হনুমানকে জয় আজকে এই রামায়ণ কীর্তনে দেখবেন এই চামর রয়েছে আর এই চামরটা হলো ভক্ত হনুমানের প্রতীক আর সমস্ত পূজা পার্বণে চামর দিয়ে কি করা হয় আরতি করা হয় তাই না এই জন্য রামায়ণ কীর্তনে চামরটার মাহাত্ম্য রয়েছে রামায়ণ কীর্তনে এসে যদি তাড়াহুড়া থাকে অন্তত চামরের আশীর্বাদ না নিয়ে যাবেন তাহলে আপনি কীর্তনে যখন আসবেন চামরের আশীর্বাদ না নিয়ে গেলেন এটা একটা হতভাগা তাই সীতা দেবী সিঁদুর পরা থেকে হনুমান যখন সারা অঙ্গে সিঁদুর মেখে দিয়েছিল সেদিন হনুমান লাল হয়ে গেছিল এই জন্য হনুমানের নাম হয়েছে রামচন্দ্র রাম দেখেছে বজরঙ্গবলী হনুমান আর আমি দেখেছি ইন্ডিয়াতে রাম পূজার আগে হনুমানের পূজা করা হয় হনুমানের মূর্তিটা দেখেছি ইন্ডিয়া শিলিগুড়ি সব অন্য জায়গায় গান করেছে বলছে এই চামড়ের মধ্যে তুই বলে দিবি হনুমান থাকবে তুই আমাকে তো ভালোবাসিস তাই যারা দিবে রামায়ণ কীর্তন এবং যাহার জন্য দেওয়া হবে রামায়ণ কীর্তন এবং যারা করিবে রামায়ণ কীর্তন শ্রবণ আমি রামচন্দ্র কথা দিলাম তারা যত পাপী হোক অনায়াসে তাদেরকে ভগবান রাম সীতা চিত্রপটে একটু রাখবেন আমার রামচন্দ্র সুমন্ত্রকে বলছে সুমন্ত্র তুমি যজ্ঞের নিমন্ত্রণ করতে যাও এদিকে রামচন্দ্র সুমন্ত্র যজ্ঞের নিমন্ত্রণের জন্য করেছে গমন আবার দুটা ছেলে না দেখছিলাম একটু লব কুশ বানাইতাম না আরো ছোট একটু ডাক দেন দুটা ছেলে খিস্তে ঠিক আছে সুমন্ত্র করেছিল কেমন সুমন্ত্র চলে যায় রামচন্দ্র যেন অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করেছেন কতখানা পাঠ করে মহাসন্তোষ হলো
কেমন মোটা পাতা দিয়ে সুন্দর নির্মাণ করে ঘর, হ্যাঁ সেই ঘরে বাড়ি বিরাজ না করে বাহিরে বসে আছে বাইরের উপর। বাইরের উপর এই মুনিবর হ্যাঁ এত সুন্দর নির্মাণ করে ঘর, আপনি কেন বসে আছেন বাইরের উপর সুমন্ত রে, হ্যাঁ এই ঘরে যা পরিশ্রম করেছে তার সবাই বৃথা করছি রে ফল, এই ঘর থেকে যদি মানুষ বিরাজিত না থাকে এই ঘরের কোনো মূল্য আছে? এই ঘর আর দেহ ঘরের মধ্যে কোনো পার্থক্য নেই আর হার্থক্য না পার্থক্য বিষয়। পার্থক্য নেই দেখি নোয়া খেললা কয় লেখে হ কয় হ, হ্যাঁ নোয়া খেললে সারে বলে হরাইতেছে পরে লেখতেছে হ পার্থক্য অনু পরমাণু হরাইতেছে সায়েন্সের স্যার অনু আর পরমাণুর মধ্যে হার্থক্য হলো ছাত্রীয় কয় স্যার বই লেখা পার্থক্য আমনে হরান হার্থক্য হার্থক্য আর পার্থক্যের মধ্যে পার্থক্য কি? স্যারে কয় হার্থক্য আর হার্থক্যের মধ্যে কোনো নোয়াখালী আছে নাকি না? এটা আমার পুরো আছে বলছে শুনে রাখ সমুদ্র, হ্যাঁ এই হাড়ের বন্ধন ঘর চামড়ার ছাউনি হ্যাঁ 32 নালে দাঁড়ে দিয়েছে খিচুড়ি 14 পোয়া চালের মাপ করে নিলাম। নিরন্তর দক্ষিণ পাশের চাঁদুয়ারি আসা যাওয়া করে, হ্যাঁ উত্তর পাশের চাঁদুয়ারি, মাল বাহির করে পূর্ব পাশের চাঁদুয়ারি আছে, দুই দারোয়ান খাড়া মধ্য পাশের চাঁদুয়ারি আছে। প্রেমের ডুরি বাঁধা দুরি ধরে বসে আছেন রামনারায়ণ, হ্যাঁ গোপনে গোপনে টেলিগ্রাফ চালায়। রাত্র 12টার পর রাত্র 12টার পর টেলিগ্রাফ মানে রাত্র 12টার পরে যদি আপনি গোবিন্দর গোপন নাম্বারে ডায়াল করতে পারেন তাহলে তার সাথে কথা বলতে পারবেন। এই জগতে সবারই নাম্বার আছে, তো গোবিন্দের আছে না? গোবিন্দের গোপন নাম্বার আবার কোনটা? 001632 001632। আপনি কি ইংলিশ বলতেছেন? অবশ্যই দেখেন এখানে কিন্তু আমার ছাত্রী আছে, অনেক শিক্ষক আছে, আরো অনেক লেখাপড়া জানা লোক আছে। আমার তো লাগে আমরা একজন হইতেন না, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। উচ্চ শিক্ষিত শিক্ষিত কতটুকু লেখাপড়া করছেন? আমি আইএবি খালে বাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই। এটা কোন কলেজের ছাত্র? আমি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর ইংরেজি গুলি তোমরা ডিকশনারি চাইতে না? না ফার্মেসি ডিসপেন্সারি। ডিসপেন্সারি কেমন ইংলিশ? এই যে নিউটেক অ্যান্টাসিড জেনিটিন শেকলো এটা সব আমার ইংরেজি। যাক, উনি আবার একটু অল্প অল্প ইংলিশ বলবো। সামথিং সামথিং কম আর কি সামথিং এর বাংলা কি? কিঞ্চিত বাংলা কিঞ্চিত। সামথিং আমরা বাংলা বুঝাইতে পারবে? অবশ্যই। তো বলেন তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর বাংলা কি? শামসুরজির ঘরের নাতি না হতি আর এটা বাংলা হইছে নাই মামার সে কানে মামা বাবা। আমরা বাড়ি উনি ইংলিশ জানি তো? আমার ইংরেজি ভাষা প্রতিদিন ইংরেজি ভাষে বাচ্চা বুঝি আমার বাচ্চা ইংলিশ আছে ইংরেজি ভাষে এখন বাড়ি নিয়ে গেলে আজ ওই বলা শুরু করে দাও। লাগি গেল খারাই আর কি। ঠিক আছে, ওনার ইংরেজি শুনবো। এই বলে বলছে সুমন্ত্র, হ্যাঁ আমার যখন সাধনা করিতে করিতে 10,000 বছর হয়ে যাবে কর্তন, সেদিন স্বর্গ হতে হবে একটি ইন্দ্রপতন, পতন আর আমার শরীর থেকে হবে একটি লুম পতন। লুম পতন এভাবে যখন আমার সমস্ত শরীরের লুম ধরে যাবে সেদিন জানবি সুমন্ত্র আমার দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে উড়ান। পুরা করে চলে যাবে। এই মনি ঠাকুর হ্যাঁ তারপরে বলছেন আপনি আয়ুষ্কাল পান না। আমি যে আয়ু পাইছেন বাংলাদেশের সবচেয়ে সাধ্য খাইও তো মরছেন না। প্রতিদিন যখন গান গান তো প্রত্যেক দিনে গাইতেছি। বাংলাদেশ রাইখা ভারত হয়ে খাইছে। এই বলে তখন বসে এই দাও ধরো তোমার নিমন্ত্রণ। তাড়াতাড়ি বলি ঠাকুর যাই। কথা ওদের সুমন্ত্র করেছে গমন। হ্যাঁ নিমিষে দুর্বাসামণির আশ্রমে গিয়ে দিচ্ছে দর্শন। দরিশ্বর দুর্বাসামণির আশ্রমে গিয়ে দেখিবারে পায় হ্যাঁ মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে দেখা যায়। আসমান দেখা যায়। সুমন্ত্র ডাকছে মণি ঠাকুরকে, এই মণি ঠাকুর। আরে ও মন্না টাওয়ার হরে কৃষ্ণ মণি ঠাকুর। আমার বাবার দাদা শ্বশুরের নাম গোসাই। বাবা দাদা শ্বশুর কি ঠাকুর আছে? গোসাই এটা ঠাকুর বাড়িতে আসছেন কিন্তু ধ্যান বাংশের আবার দেখছে, এই মণি ঠাকুর। আরে তোমার কি বদির হলো নাকি? সকল মণিদের মধ্যে রাগী ছিল দুর্বাসা। হঠাৎ করে মণি ধ্যান ভেঙে বলছে, কে রে আমার ধ্যান ভেঙেছি? অগ্রগতি তোকে। তারপর তো রামচন্দ্রকে তারপর ব্রহ্ম সাগর যোদ্ধা ধ্বংস করে দিয়ে যাবো। ক্ষমা করেন রমণী টাওয়ার ক্ষমা করেন। সে ক্ষমা করে ক্ষমা করো, ক্ষমার ইংলিশ কি ক্ষমা? ক্ষমা তো নারীকের ভিতরে হয়। এই বলে দেখিবারে পায় সুমন্ত্রের হস্তে তুলে নিমন্ত্রণের পত্র দেখা যায়। আরে বাচ্চা সুমন্ত্র, হ্যাঁ নিমন্ত্রণ নিয়ে এসেছিস? আরে রমণী টাওয়ার নিমন্ত্রণ ভাই না। আগে দেখি না। যাক, নিমন্ত্রণ যখন পাইছি তোকে ক্ষমা করে দিলাম। দিলাম। হ্যাঁ, তবে আমার
দক্ষিণান্তটা কিন্তু মানটিটা একটু বাড়ায় ঘুরাই দিস, মানটিটা কি? ঘুরাই দে। মানে টাকা পয়সা আর কি ঘুরে ঘুরে দিব। টাকা পয়সা ঘুরায় মুড়ায় দিব না, মন দেয়, দিব। মন ভালো আছে। হ্যাঁ, কারণ অন্য মনির চেয়ে আমার ডিমান্ড একটু বেশি, খরচপাতি বেশি। খরচপাতি বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে। তবে আর কিছু যায় লাগবে আপনার? আর কিছু লাগবে? না গুছে আর কোনো যায় লাগবে না। কিছু লাগবে না, বস্ত্র টস্ত্র লাগবে না? এক জোড়া বস্ত্র দিতে হবে, হ্যাঁ। এক জোড়া নারকেল দিতে হইব, একটা রাবের টিন, একটা কুড়ার ভাড়া, একটা 12 বছরের পোলাপান। রাবের চিনার কুড়ায় ভাড়া কিনে? কোথায় আমরা যে দুগুলা মানুষের বাড়ি গিয়ে খাই, গোলা পর্যন্ত বইরা খাই, কোনো বাড়ির খাওয়া হজম হয়, কোনোটা হয় না। যেটা না হয় বাড়িতে গিয়া খেরের মধ্যে আগুন ধরায়া পেটো না রাব মাইকে যদি একটু সেক দেয় তো মিষ্টা লাগে। ঠিক আছে। আরে আমরা তো মানুষের তেমনই খাই। খাইতে গেলে ব্যাগটা মনে হয় না, সরে কিছু কমছে। হ্যাঁ। হ্যাঁ, 12টা খাই, 11:30 গান ছেড়ে দেবো না নাকি? হ্যাঁ, ঠিক আছে। এই বলে বলছে, এই ধরো, ঠিক আছে সুমন্ত, হ্যাঁ তুমি তো ব্রাহ্মণদের নিমন্ত্রণ শিখো নাই, না তুমি অযোধ্যায় করে যাও গমন, আমি যুগ বলে করে দেবো 60,000 মণি ব্রাহ্মণকে নিমন্ত্রণ। নিমন্ত্রণ যুগ বলে মানে আগে ধ্যান যুগে নিমন্ত্রণ করে দিত, এখন যেমন মোবাইলে নিমন্ত্রণ করে, তাই না? হ্যাঁ, আগে ধ্যান যুগে সবার সাথে যোগাযোগ করত ধ্যানের মাধ্যমে। তাই সুমন্ত্র বলছে, মণি ঠাকুর হ্যাঁ কেউ যেন বাদ পড়ে না গো। আরে না, কেউ বাদ করবে না। এবার সুমন্ত্র চলে এসেছে, সুমন্ত্র চলে এসেছে। এদিকে রামচন্দ্র অশ্বমের যজ্ঞের হ্যাঁ শুরু করতেছে, আর এদিকে রামচন্দ্র অশ্বমের যজ্ঞ করে, আর এদিকে সীতা দেবী লব কুশকে নিয়ে বনে বনে ঘুরে। দেখেছেন, সীতা এই পৃথিবীতে প্রত্যেকটা নারী আপনার সীতা মায়ের মতো, কেননা বাবার বাড়ি থেকে ছেড়ে এসে স্বামীর বাড়িতে এসেছে। বাবার বাড়িতে যদি বাবা আপনাকে তাদের ভাইটিও যদি আপনাকে তর্ক তালাশি না করে, সেই নারীরা সীতা মায়ের মতো না। এই জন্য বলছে, কারু করবে কন্যা হলে নাম রেখো না সীতা, দুঃখে দুঃখে জন্ম যাবে। সীতা তাই না? তাই সীতা দেবী বনে বনে ঘুরে লবকুশকে নিয়ে 12 বছরের বালক লবকুশ সীতা দেবী পঞ্চমাসে গর্ভবাসে সীতাকে বনবাসে দিয়েছিল ঠাকুরের লক্ষ্মণ। রামায়ণে আছে লবকুশ যমজ হয়েছে, আর কীর্তনিয়ারা আমরা অনেকে লোকমুখে প্রচারিত হচ্ছে কি মায়ের পেটে বসেছে, পুষ্পকে বানাইছে। আমার বলছে কি যমজ না যমজ। এখন দুইটা দুই রকম কেন আপনারা কি জানেন? কুশ, হ্যাঁ কুশ, কুশ বন্ধনা বানাইছে মণি ঠাকুর না ভালো। হ্যাঁ, আসলে এই পৃথিবীতে পিতার বীজে মাতৃর যে আমরা তৈরি, পিতা থেকে আমরা যে হাড়, পিতার হাড় দিয়ে আমাদের যে হাড়গুলো, পিতার হাড় শক্তি, আর মার থেকে আসলে রক্ত মাংস, মায়ের পেটে জন্ম দিলাম। পিতার দুঃখ কিন্তু অনেকে দেখে না। যেমন মেরুদণ্ড, পিতা হলো মেরুদণ্ড, মেরুদণ্ডকে কেউ দেখে? মেরুদণ্ড না থাকলে মেরুদণ্ড হলো একটা সবচেয়ে শক্তি দেখে, তাই না? পিতা কিন্তু সংসারে সকল শক্তির আভাস, কিন্তু পিতার শক্তিটা অনেকে দেখে না, মার কষ্টটাই বেশি। এখন কুশকে যখন কিভাবে জন্ম হলো, আমি ভুলটা ভেঙে দিই। লব কুশ, এখন ছাত্ররা যদি জিজ্ঞাসা করে, আমার ছাত্র আছে যে স্যার, আমরা তো শিক্ষক, ব্যবহার কথা বলতে পারবো না, তাই না? বিজ্ঞান সম্মত কথা বলতে হবে না। বাল্মিক মণি লবের আকৃতি, কুশের আকৃতি
বানিয়েছে, বানাতে পারতো। মুনিরা সাধনা বলে অনেক কিছু করতে পারতো, গাছের মতো মানুষ বানাতে পারতো বিশ্বামিত্র মুনি, তাই না? সীতাকে যখন রামচন্দ্র নিয়ে আসে বাল্মীকি মুনির পুত্রী বলে সীতাকে রেখে, আর সীতার রূপ তো আগে দেখলে ওইখানে যখন সীতার রূপ আবার দেখেছিল তখন রামচন্দ্রের রতি স্খলন হয়েছিল, সেই রতি বাল্মীকি মুনি রেখে সেটা দিয়ে এরকম একটা আছে যে সেটা আকৃতি একটা